আইএল টি-20তে দুবাই ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ সদস্য মোস্তাফিজুর রহমান। একই লিগে নিয়মিত ম্যাচ পাচ্ছেন তাসকিন আহমেদ। বিগ ব্যাশে রিশাদের জন্য 2 বছর অপেক্ষা করার পর নিয়মিত ম্যাচ খেলাচ্ছে হোবার্ট হারিকেনস। আইপিএলে 9 কোটি রুপির বেশি অর্থ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। এছাড়াও তাইজুল ইসলাম ডাক পেয়েছিলেন এসএ-20তে, টি10 লিগে ডাক পেয়েছিলেন সাইফ হাসান। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ছলো ছলো চোখে খুশিতে বলতেই পারে, এমন দিন দেখার অপেক্ষাতেই তো ছিলাম এতদিন। আন্তর্জাতিক টি-20তে 2025 সালটা দারুণ কাটিয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ ছক্কা হাঁকানো দলের লিস্টে উপরের দিকেই আছে টাইগাররা। বছর জুড়ে দারুণ করেছে বাংলাদেশের বোলাররা। পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো দলগুলোকে হারিয়েছে সিরিজ। এ কারণেই আন্তর্জাতিক অঙ্গনে টাইগাররা নজর কেড়েছে, ডাক পড়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে। মজার ব্যাপার হলো, একই সময়ে আফগান ক্রিকেটারদের প্রতি মোহ কেটেছে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর। তাই টাইগারদের সামনে সুযোগ সেই শূন্যস্থান দখল করার। গেল আইপিএলেও ছিলেন 2 হালের বেশি আফগান ক্রিকেটার। আসন্ন আইপিএলে সেই সংখ্যা নেমে এসেছে 4-এ। গুলবাদিন নাইব, সাদিকুল্লাহ আতেল, করিম জানাত, রহমানুল্লাহ বুরবাজদের যেতে দিয়েছে দলগুলো। এমনকি গেলবার আইএল টি-20তে অধিনায়কত্ব করা গুলবাদিন একই লিগে এবার একাদশে জায়গা পাচ্ছেন না নিয়মিত। একাদশে জায়গা পান না সাদিকুল্লাহ আতেলও। বছর কয়েক আগেও বিগ ব্যাশে নিয়মিত দেখা যেত আফগানদের, যা হয়নি এবার। এমনকি আসন্ন পিএসএলেও আফগান ক্রিকেটারদের থাকার সম্ভাবনা কম রাজনৈতিক টানাপোড়েনের কারণে। তাই পাকিস্তান সুপার লিগেও সুযোগ বাড়বে বাংলাদেশি ক্রিকেটারদের। তবে শুধু অন্যদের ফাঁকা জায়গার জন্য বসে থাকলেই হবে না। নিজেদের জায়গা করে নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেটারদের নিতে হবে বিশেষ কিছু ব্যবস্থা, যার প্রথম শর্ত আসন্ন টি-20 বিশ্বকাপে ভালো পারফরমেন্সের ধারা বজায় রাখা। বিসিবির এনওসি দেওয়ার পলিসিও সহজতর করতে হবে আরও। শুনতে হাস্যকর হলেও সত্য, যারা সুযোগ পাবেন কোনো লিগে তাদের সুপারিশ করতে হবে অন্য টাইগারদের নামে। আফগানদের ফ্র্যাঞ্চাইজি লিগে জয় জয়কার হয়েছে, কিন্তু এই পথে হেঁটেই ক্রিকেটারদের নিজেদেরও উদ্যোগী হতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে ভালো মানের এজেন্ট রাখতে হবে, যেন ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে বিজ্ঞাপন যায় সঠিকভাবে। ইংরেজিতে একটা প্রচলিত প্রবাদ আছে, বেটার লেট দেন নেভার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের পথ চলাও এই কথাকে সমর্থন করে। দেরিতে হলেও টাইগাররা এখন আন্তর্জাতিকভাবে সমাদৃত হতে শুরু করেছে। এই ধারা চলমান থাকলে আরও ক্রিকেটার বিদেশি লিগে সুযোগ পেলে দেশের ক্রিকেটের মান বাড়বে বই, কমবে না। কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বোর্ডকে, পারফরমেন্স ধরে রাখতে হবে ক্রিকেটারকে। তা না হলে কেউ সুযোগ মুখে তুলে দেবে না।